ফাতেমা বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে এভাবে কি করে, জাতা ঘোরায়, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরতের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, আল্লাহ গো, আমার ঘরে কোনো খাট পালং নাই, আমার ঘরে কোনো বস্তা বস্তা খাবার নাই, আমার ঘর বিল্ডিং বাড়ি না, একটা ভাঙ্গা ঘর, কিন্তু ঘরের দরজা খুলে যেইটা দেখতে পাইলাম, আল্লাহ রে, আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত হয়ে গেছে। আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত। কারণ বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এটা মনে মনে বলার পরে হযরতের জবান ফসকা বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার, আল্লাহ। এটা কিন্তু জবান ফসকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। এ মায়েরা, এই তারা পর্দার অন্তর আছেন, একটু শোনেন শোনেন। জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। দৌড়ে এসে গুড়াঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। আলী বলতেছে, কে গো? আলী বলতেছে, তুমি জাতা ঘুরান বাদ দিলা, কোরআন তেলাওয়াত বাদ দিয়া এসে আমার চুমা খেলা। আপনি জানেন না, আমার বাবা কইছে স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বিবির জন্য সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হচ্ছে স্বামীকে আনন্দ দেওয়া। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ফাতেমা কত সুন্দর তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কত সুন্দর করে জাতা ঘুরাইতেছ, আর সেইটা বাদ দিয়ে এসে আমার কপালে চুমা দিলা, আমিও তোমার কপালে চুমা দিলাম। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি যে কোরআন শরীফ পড়তেছেন সেইটা তো আমি শুনতেছি, কারণ পুরুষ মানুষ কোরআন পড়লে, পুরুষ মানুষ যখন কোরআন পড়ে সবাই শুনতে পারবে, কিন্তু মেয়ে মানুষ যদি কোরআন পড়ে এটা পর পুরুষকে শোনানো যাবে। জোরে কোন। হযরত আলী বললেন, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন যেই করেছে, তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। হযরত আলী বলে, ফাতেমা হোসাইন নামটা শোনার পরে কাঁপতেছো কেন? বলে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আমাকে বলেছে, ফাতেমা তুই তো বেশি দিন দুনিয়াতে থাকতে পারবি না। ও ফাতেমা, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই, তবে হোসাইন বড় জেদি, হয়তো আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে, আপনি মায়ের কাছে বিচার দিয়ে বেড়াইছেন। ভালো বাপ দিয়া কাম হবে না, ভালো মাও হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? ভালো মাও হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, হোসাইন তোমার দরজায় এসেছিল, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু এখন বলো তো হোসাইন কি যখন তখন ঘরের মধ্যে ঢুকতে পারবে? কারণ না, হোসাইন তো 4 বছর বয়স, এই জন্য হোসাইনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে আমি ঢুকছি তোমার ঘরে। ফাতেমা বলতেছে আল্লাহু আকবার। আলী বলতেছে আল্লাহু আকবার কেন? ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কান। ফাতেমা বলতেছে, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলে, ফাতেমা তাহলে মেয়েগুলো যে দরজার দাঁড়িয়ে আছে ওই মেয়েগুলোকে কি আমি ভিতরে ঢুকতে বলবো? তুমি কি অনুমতি দিবা? ফাতেমা বললেন, স্বামী আমার কোনো আপত্তি নাই, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। মেয়েরা এক জায়গায় বসছে কি বসে নেই? তাহলে ফাতেমা কেন বলতেছেন মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে? আলী বলতেছে, ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ, গণ না কেন? আপনি জ্ঞানের সম্রাট। আপনারা বলেন তো হযরত আলী কি
জ্ঞানের একেবারে জানেন না আজ পর্যন্ত। আনা মাদিনাতুল এলমে ও আলিউ বাবুহা, রাসূল বলেছে আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একই দস্তরখানায় আলী, আবু বকর, ওমর, ওসমান আলী খাচ্ছে। খাওয়ার সময় রাসূল আলীর বুদ্ধি যাচাই করার জন্য খেজুর খাচ্ছে আর আটিগুলো আলীর সামনে খপ করে রাখতেছে। আলী যখন অন্যদিকে খেয়াল করে আটি রাখছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতেছে দেখো আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখো আটি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে আসলে ভাই আমার পেটে খিদা বেশি রে, অনেকগুলো খেজুর খাচ্ছি, কিন্তু আপনারাই বলেন তো খিদা কার বেশি, যে আটি বার করে খায় না আটি সহ খায়? তো বলতেছে আবু বকর, ওমর, ওসমান বলতেছে আটি সহ খাবি, তারই খিদা বেশি, মানে বার করার টাইম পাচ্ছে না, এত খিদা। আলী বলতেছে দেখো নবীর সামনে একটাও বেশি নেই, মানে খিদে এত বেশি লাগছে আটি পর্যন্ত বার করার টাইম পায়নি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন ওঠ ওঠ। হযরত আলীকে উঠায়া কপালে একটা চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, আজ থেকে আমি হলাম এলেমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলীকে বলা হয় জ্ঞানের সম্রাট। ফাতেমা বললেন স্বামী গো আপনি জ্ঞানের সম্রাট হবার পারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদী নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। ওই মুসিবতের সময় আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ একটু জবান খুলে আল্লাহর জিকির করতে সর্বদত বান্দার জন্য, তার নাম হলো জিকির। তার নাম কি? জিকির। আল্লাহ রাসূলের 17 জন সাহাবী, কতজন? 17 জন সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজাও করেনি। শুধুমাত্র এই কলেমার জিকির করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। কতজন? 17 জন। কি বুঝলেন? এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধুমাত্র কলেমার জিকির করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন এই 17 জন সাহাবীকে আল্লাহ তাআলা কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন জিকিরের দাম আছে না নাই? এই জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। কোরআনের কোন জায়গায় আপনি খুঁজে পাবেন না আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, নাই।
যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, যে আমার জাকাত দেয় আমি আল্লাহ তার জাকাত দিই, যে আমার হজ করে আমি আল্লাহ তার হজ করি। এ কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। তাহলে জিকিরের দাম কম না বেশি? তো সেই জিকির করার সময় জবান বন্ধ রাখেন কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই যে জিকির করতেছেন এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির করার কারণে আল্লাহ তার জীবনের সব পাপকে মাফ করে দেয়। তাহলে জিকিরের গুরুত্ব কম না বেশি? তো সেইটা কি মুখ বন্ধ করে হবে? জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনাদেরকে বলবো এই জিকিরের তালে তালে একটু সামনে চেপে আসেন, সামনের দিকে একটু চেপে আসেন, যারা পিছনে দাঁড়ায় আছে ওনারা যেন বসতে পারে। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মাঝে মাঝে ফাঁকা নাই, ফাঁকা জায়গাটা পুরো করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এক জায়গা উষুম হয়ে গেছে, ছাড়তে মন চাচ্ছে না। জায়গায় বসে জায়গাটা উষুম হয়েছে তো ছাড়বার মন চাচ্ছে না। আপনি দুই জায়গায় বসেন, দুই জায়গা আপনার জন্য জান্নাতে সাক্ষী হবে। কারণ এইটা কিসের বাগান? তো নড়ে চড়ে বসা ভালো না একেবারে খুঁটি হয়ে থাকা ভালো? একটু হরকতে বরকত করেন, সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? আর বর্তমানে বাংলাদেশে যার মনে আছে পুলিশ ধরার ভয়। কিসের ভয়? হ্যাঁ, আজরাইল ধরবে না পুলিশ ধরবে? এই কোনটা ধরবে? পুলিশকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আজরাইলকে ফাঁকি দেওয়া যাবে। এই জন্য ভয় করতে হবে কার? এই জন্য জবান খোলে যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন খালি জোরে কইছে, আর বাদ বাকি কইল কি কইল না বোঝা গেল না। যখনই নবীর নাম উচ্চারণ হবে, আমি বলি বা আপনারাই বলেন, আমরা যদি শুনি তাহলে আমাদের উপরে কি বলা লাগবে? এটা সুন্নত না নফল? সুন্নত। কমপক্ষে একবার বলা ওয়াজিব, বলতেই হবে। যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো এইটা বললে লাভ কি? এই যে আপনারা কলেমার জিকির করলেন, করলেন না? সবাই করছেন তো ইনশাল্লাহ। এই জিকির কিন্তু ইবাদত, এটা মনে রাখবেন। অনেক কিছু আমরা বুঝি না।
এই জিকিরটা ইবাদত। আপনি যতবার জিকির করবেন ডান কান্দের ফেরেশতা ততবারই লিখবে। আপনার জিকির আপনার কাছেই থাকবে, লেখা পড়বে। যখন কি হবে? লেখা পড়বে। আর যারা মুখ বন্ধ করে আছেন, জিকির করলেন না, ফেরেশতাকে একটা না দুইটা? যখন কয়টা? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। কাতিবিনা শব্দের অর্থ হলো দুইটা। যখন কয়টা? একটা আমরা বলি ডান কান্দে, আর একটা বাম কান্দে। তাহলে যারা জিকির করলেন না, মুখ বন্ধ করে থাকলেন, বাম কান্দের ফেরেশতা কি করবে? না, জিকির না করলে গুনাও তো লেখা যাচ্ছে না, কারণ মুখই খোলেনি। ওরা কলম খাড়া করে থাকবে। তা আল্লাহ বলবে, লেখা বাদ দা, কলম খাড়া করলি কে? আল্লাহ, হাজার হাজার তোমার বান্দার মধ্যে সবাই জিকির করে, কিন্তু এইটাতে করে না, তা আমরা লিখবো কি? আল্লাহ তখন বলে, লেখো বোবা শয়তান। আমি আল্লাহর জিকির করার সময় যারা জবান বন্ধ রাখে, আর যাই হোক তারা মানুষ হলেও বোবা শয়তান, মানব রূপী শয়তান। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য জিকির করার সময় মুখ বন্ধ রাখা যাবে? এই যে জিকিরের শেষে আমরা বললাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি সারা জীবন মোহাম্মদ 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 এরকম জিকির করে, একটা সওয়াব হবে না। কেন হবে না কন্ত? কারণ জিকির শুধুমাত্র করতে হবে কার জন্য? আব্দুল আলিম একটা গান লেখছিল ভুল, পরে সেটা সংশোধন হয়েছে। নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। পরে সে গান কারেকশন করা হয়েছে। নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। কারণ নাম শুধু আল্লাহরই জপতে হবে, অন্য কারো নাম জপা যাবে না। কিন্তু নবীর নাম বলার পরে আমরা যে দরুদ শরীফ পড়লাম, এটা কিন্তু ডান কান্দের ফেরেশতা লিখতে পারবে না। কেন পারবে না? এটা আপনারা আজকে শুনে নেন। কারণ জিকির হচ্ছে ইবাদত, ইবাদত লেখার জন্য আল্লাহ ফেরেশতা সেট করছে। কিন্তু দরুদ শরীফ এটা ইবাদত না, দরুদ শরীফ হলো মহাব্বত। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওজনে যদি দেওয়া হয় ইবাদত আর মহব্বত, ওজন বেশি হবে কার? এটা এমনি এমনি কইলেন না বুঝে শোনা কইলেন? ও নবীর খাতিরে কইছেন। মাশাআল্লাহ। আসলে অনেক কথায় মানুষ এমনি কইলেও ঠিক হয়। এই যে আমার এক বাপজান হোক আর ভাইজানি হোক, বলছে নবীর খাতিরে, এই একটা কথায়, একটা কথায় নবীর সুপারিশ পাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে একদল ফেরেশতা আছে, আল্লাহ মোতায়েন করে রাখছে। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডান কান্দের ফেরেশতা লিখতে পারবে না, বরং এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে জমা দেবে। কি কথা! যে ফেরেশতারা লিখতে পারলো না, চলে গেল মদিনায় আল্লাহ রাসূলের কাছে। কেন যাবে? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সুবহানাল্লাহ। আর একটা গান আছে, এটা গান, কিন্তু গানের মধ্যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূলের একটা হাদিসে বলা হয়েছে যে আমার কোন উম্মত যত পাপী করুক, যত পাপ করুক, যদি ঈমান নিয়ে মরতে পারে, আমি রাসূল তাকে ছাড়া জান্নাতে ঢুকবো না। যত পাপী আপনি করেন, কিন্তু মরার সময় কি নিয়ে মরা লাগবে? ঈমান নিয়ে যদি মরতে পারে, রাসূল বলেছে আমি তাকে ছাড়া জান্নাতে ঢুকবো না। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, এই দরুদগুলো জমা থাকলো কার কাছে?
আল্লাহ রাসূলের কাছে। আমাদের নেকির মধ্যে কিন্তু দরুদ নাই। তো রাসূলের কাছে দরুদ পাঠান, এটা কি সাধারণ কথা? এটা হলো মহাব্বত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবে, সেই ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকর এক রাত আমাকে যে মহব্বত করেছে, সেই মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হয়তো আবু বকর এক রাত কি করছে? নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে। ওই গাড়ে সুরের মধ্যে আল্লাহ রাসূল ঘুমাইছে, কিন্তু আবু বকর ঘুমায়নি। বিষাক্ত সাপ তারে কামড় দিয়েছে, কিন্তু নবীরে ঘুম থেকে ডাক দেয়নি। আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়লে নবী ঘুম থেকে চেতন পাইছে। আবু বকর জোহাত করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পানি আপনার গালে পড়তে, এটা আমি ইচ্ছা করিনি, অসতর্ক মুহূর্তে পড়েছে। রাসূল বলতেছে, এই বাচ্চার কথা মনে করে কাঁদতেছে। বলে, না হুজুর, সিদ্দিরের মুখে পা দিতে কি যেন বারবার কামড়ায়। এই কামড়ের কারণে আমার কলিজার মধ্যে এত কষ্ট হচ্ছে, এত বিষ, এত যন্ত্রণা, যার কারণে চোখের পানি আপনার গালে পড়ছে। আল্লাহ রাসূল বলে, তুমি আমার ঘুম থেকে ডাক দিলি তো পারতে। আবু বকর বলে, হুজুর, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। শুধু একটা মহব্বত আমাদের সারা জীবনের ইবাদতের চাইতেও ওজন বেশি হবে। এই যে দরুদ শরীফ পড়তে আপনারা কৃপণতা করেন, যখনই নবীর নাম শুনবো, আসতে বললে ফেরেশতারা শুনবে না, একটু জবান খুলে বলা লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেহার উত্তরপাড়া নয়াপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্যন্ত যোগ্যতম আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান। সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব প্রভাষক মোহাম্মদ মনোয়ার হোসেন খোকন, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছে না নাই? আবার মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, বিশেষ করে আব্দুর রহিম বাদশা, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে থেকে বিদায় নিলেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন সবাই আমার পরিচিত। কেউ বলতেছে এই 300 টাকার বক্তা, কেউ বলে 500 টাকার বক্তা। ঘরের মধ্যে এগুলো গল্প হচ্ছে। আসলে এমন কোন গ্রাম নাই যেখানে আমি আসিনি, ধরে কোন কথা ঠিক কিনা? সবাই আমার পরিচিত। কিছু কিছু ইয়ং জেনারেশন আজকে এখানে এসেছে, যারা হয়তো ইউটিউবে আমার ওয়াজ শুনছে, সরাসরি হয়তো দেখে নাই, 2-1 জন হতে পারে। আমার সামনে যারা বসে আছেন আমার অত্যন্ত আপনজন, আজকের জান্নাতের টুকরার মেহমান, সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বাগানের মেহমান, যাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাদেরকে রহমতের কোলে নিয়েছে। এই মাহফিলে ওয়াজ শুনতে শুনতে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, রাসূল বলেছে বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিতা মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। জি, আমি কেমন আছি বলবো, আপনারা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মানে কয়েকটা তসবি আছে একই সমান সওয়াব, তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো ইন্না লিল্লাহ, আর একটা হলো নাউজুবিল্লাহ। এই সবগুলো কিন্তু সওয়াব একই, কিন্তু আমরা নাউজুবিল্লাহ কবার চাই না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কই কখন কই? যখন খারাপ কিছু দেখি, খারাপ কিছু দেখি, খারাপ কিছু শুনি, তখন আমরা কি বলি? কথা কয় না। খারাপ কিছু দেখে, খারাপ কিছু শুনে যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, তার সওয়াব হবে না পাপ হবে? মানুষ মরার কথা শুনে কয় আলহামদুলিল্লাহ, ওই সময় আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। মানে জাগা বুঝে বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আলহামদুলিল্লাহ বলা খুবই কঠিন। আপনার বুঝবার পারতেছে না কি পরিবেশ চলতেছে। এমন একটা পরিবেশ চলতেছে যে আল্লাহর ক্ষমতার দিকে মানুষের খেয়াল নাই, একটা মানুষের ক্ষমতার দিকে মানুষ নজর করে বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনের সূরা মুলকে একটা রাজত্ব রাজ্য নামের সূরাই নাজিল করে বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। জোরে বলেন না কেন? হ্যাঁ, কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা কি সেই চিন্তা নিয়ে আছি? তারপরে আলহামদুলিল্লাহ বলার পিছনে আমি দোষ দেখি না, কারণ এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন যে জায়গায় বসাটা আপনাদের দ্বারা সম্ভব না, কেবলমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এটার দলিল কোরআনে আছে বলেই তো আমি কথাটা বলার সাহস পাইলাম। আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো কাজ হয়, এ কাজ কিন্তু বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। এখন আপনারা বলেন, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ যে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কেন করলাম? হ্যাঁ, লাভ। আসলে আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে, গডের ঘরে, ঈশ্বরের ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আল্লাহ যেই ঘরে উচ্চারণ হয় সেই ঘরে আমাদের কবুল করেছে। ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহ হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠায়, তা আমরা কি করব? করার কিছু আছে? আল্লাহ যদি আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো, যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার চেষ্টা করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের করার কিছু ছিল? খ্রিস্টানদের ঘরে না, কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ঘরে প্রেরণ করেছে যে ঘরটা হলো আল্লাহর পছন্দ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের অর্থ হলো যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই কথা আমি বলেছিলাম বগুড়াতে। তখন বগুড়ার এসপি ছিল একজন হিন্দু মানুষ। জোরে কোন কি মানুষ? হিন্দু মানুষ। তার কাছে গিয়ে এই ক্যাসেট শুনাইছে এসপি সাহেবের কাছে। দেখেন বক্তা কি ওয়াজ করতেছে, যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ কবুল করবে না। তাহলে আপনি হিন্দু, আপনার ধর্ম তো। এখন এটা কি বোঝ রশিদের কথা? কথা হলো আল্লাহ
আল্লাহ ধর্ম সম্পর্কে কোরআন শরীফে কয়েকটা আয়াত নাজিল করছে। তার মধ্যে প্রথম আয়াতটা হলো লা ইকরাহা ফিদ্দিন, এখানে ইসলাম নাই। আপনি দেখেন এখানে দিন আছে কিন্তু ইসলাম নাই। এটা আমাদের প্রধানমন্ত্রী বেশি বেশি কয় যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবি না। ধরে কোনো কথা ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব হলো সবার। নাউজুবিল্লাহ আসতে কন, এলাক নাউজুবিল্লাহ ধরে করে ধরা পড়বেন তো। ধর্ম যার যার উৎসব সবার। লা ইকরাহা ফিদ্দিন এইটা নিয়ে বেশি বলে, আসলে এই আয়াত কিন্তু কোরআনে আছে। এরপরে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনারা বলেন তো এই দুই আয়াতের মধ্যে ইসলাম আছে? খালি দিন আছে কেন? এই দুই আয়াত ইসলামের প্রথম অবস্থায় আল্লাহ নাজিল করছে, কিন্তু এরপরে যখন মুসলমান একটু একটু করে বাড়তিছে তখন আল্লাহ তাআলা নাজিল করলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব ধর্মই ধর্ম না, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যখন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। এরপরে আল্লাহ বললেন বাতিল অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে বাতিল, চলবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্ম চলবে, তার নাম কি? আরো জোরে কর। আমরা কি ভগবানের লোক না আল্লাহর লোক? তো আল্লাহর লোকের কথা তো মেনা হবে না। দয়া করে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন, আমরা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। বারবার আয়না যখন দেখবেন, এই কপালে মুখ থেকে এই এখানে হাত দিবেন, দিয়ে একটা করে চুমা খাবেন। কেন খাবেন? কারণ আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের মধ্যে লেখা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা খালিদিন শব্দের অর্থ কি জানেন? কেউ যদি একবার জান্নাতে ঢোকে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে, তাকে আর বের করে দেওয়া হবে না। জিবরাইল বলতেছে হুজুর খামাখা দুনিয়াত ফেরত যায় কি হবে? যে দুনিয়াতে আপনার খালি কষ্ট। যেই বছর রাসূল মেরাজে গেছিলেন ওই বছর রাসূলের তিনটা কষ্ট। এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে, দুই নম্বর কষ্ট হলো দরদের বউ খাদিজা মারা গেছে, তিন নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে পাথরে রক্তাক্ত হয়েছে। আপনারা বলেন তো কষ্টগুলো কি কমজোরি? তো খামাখা দুনিয়াতে যা কি করবেন? আল্লাহ রাসূল রাগ করে বলেন জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলবা না। আমি রাসূল জান্নাতে ঢোকার জন্য থাকার জন্য ঢুকি নাই। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি রাসূল ঢুকতামই না। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সেই উম্মতকে আল্লাহ কেমন জান্নাত দিবে এটা দেখার জন্য ঢুকছি। তো জিবরাইল বলেন হুজুর তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখেন, এমন একজন মানুষের, এমন একজন নেতার আমরা উম্মত, যাকে বলি আমরা সাইয়েদেনা, আমাদের নেতা, যিনি জান্নাতে গিয়ে আমাদেরকে ভুলে নেয়। আর আমরা ভোট দিয়ে তাদের এমপি বানাই, এরা সংসদে গেলেই আমাদের কথা ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েক বছর আগে আমি আপনাকে নয়া পড়াইছিলাম, ওই যে রাস্তা আজও সেই রাস্তা। কি এরা কি ভোট পায় না? কিন্তু ভুলে যায়। আর সেই নেতার পাশে চামচাগিরি করতে আপনি মুসলমানের সন্তান, আপনার লজ্জা করে না? চামচা যদি হতে হয় বিশ্ব নেতার উম্মত হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
জান্নাতের মধ্যে গিয়েও আমাদেরকে ভোলে নাই। আমাদেরকে জান্নাতে ঢুকানোর পরে তারপরে তিনি জান্নাতে ঢুকবেন। তিনি হলেন ভাগ্য গুণে আমাদের নবী, কপাল গুণে আমাদের নবী। এই জন্য কপাল ধরে চুমা খাবেন, হরে কৃষ্ণ হরে রাম না, আমরা হলাম মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, তাফসির এখানে লেখছে তাফসিরুল কোরআন মাহফিল, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিল ভাই, যে কিতাবের শুরুতেই বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে সেই কোরআনের কথা বলতে গেলে অনেকে বাধা দিবার চায়, বদরুল রশিদের ওয়াজ চলবি না রে, করতে দিবে না রে। কারণ কি? কারণ কি? এই কোরআনে যে কথাগুলো আছে সে কথাগুলোই তো বক্তারা বলবে, ঠিক কিনা বলেন? বেড়া বলবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে একটু বলা লাগবে। আমি যদি বলি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এর ব্যাখ্যা করতে গিয়ে যদি বলি যে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে রাত 9টার সময় ঘুমানোর আগে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এই কথা বলে যদি ঘুমায় যায়, আপনার বলেন তো কান্দের ফেরেশতা খুশি হবি না বেজার হবি? তো কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ ই যে কইলো আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, তাহলে এক নামানোর কেউ নাই, কোন আছে? তো এখন আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? তো আল্লাহ রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, এরকম একটা ভূমিকম্প মাত্র 5 সেকেন্ডের, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটাও পর্যন্ত পরার টাইম পায়নি। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহ তার পরিস্থিতি ন্যাংটা করে নামাই। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো ক্ষমতার মালিক আল্লাহ। তুমি বান্দা হয়ে ক্ষমতা দেখাবার চাও, তো তাহলে তাফসির করতে গিয়ে এরকম 2-1টা কথা না বললে তো আপনার বুঝবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? একটু বোঝানোর দরকার আছে না? না, হ্যাঁ। তো সেই জন্য আল্লাহ কোরআনের প্রথমেই বললেন যে এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত বলে আমার আল্লাহ চুপ থাকলো। এরপরে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারে হারে সবাইকে কোরআন হেদাত দিবে না। কোরআন থেকে যদি হেদাত নিবার চাও তাহলে তোমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কি হওয়া লাগবে? মুত্তাকি। এখন মুত্তাকি হবার গেলে এখানে কিছু কয়েকটা পয়েন্টের কথা আল্লাহ বলেছেন। প্রথম পয়েন্ট হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? বিশ্বাস করে এই ইমানটাই না দেখা আল্লাহকে কোন জায়গায় ঢুকান লাগবে? কলিজার মধ্যে। তাসদিক বিল জানান ভাই, সভাপতি সাহেব, কলিজার মধ্যে ঢুকান লাগবে। এখন উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসি রায় হয়েই গেছে, তবে একটা মাধ্যম আছে যদি বাঁচবার চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ক্ষমা করে তাহলে আপনার ফাঁসি হবে না, ফাঁসি হবে না। তখন আসামি মুচকি মুচকি হাসতেছে। তো উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে ক্ষমা চাইতে বলতেছো, এরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান, যারা নিজেরাই ক্ষমতায় থাকতে মরে যায়। একজন মুত্তাকি কোনোদিন আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? মুত্তাকি মুত্তাকি না হয়ে যদি আপনারা ওয়াজ শোনেন, আবু জেহেল মার্কা শ্রোতা সারা রাত কোরআন শরীফ শুনছে, সারা রাত। সকালবেলা যায় আপনার ওই মিটিং এর মধ্যে বলতেছে এই শোনেন না, কথাগুলো আগে শোনেন, তারপর সূরা আসরের তাফসীর হবে। তো এখন
আবু জেহেল মিটিং এর মধ্যে গিয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেলকে কোরআনের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? পক্ষে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে আপনাকে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় আপনি বুঝবার পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এই বাংলাদেশের মুসলমান, আবু সুফিয়ান বলতেছে, যেটা শুনতে যায় আর রাত কোন দিক দিয়ে গেল আপনি বুঝবার পারলেন না, শুনতেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কি? এটা ধরা লাগবে। যেরকম কি করা লাগবে? এটা ধরবার গেলে ঠেলা আছে, আমার মাদেশার যাবেন। এটা ধরবার গেলে কি ঠেলা? মাঘ মাসে পৌষ মাসে আমার বাচ্চারা উজু করতেছে, পেশাব করার পরে কাজ দিয়ে পেশাব নিংড়ায় উজু করতেছে। জিজ্ঞাসা করা হলো, বাজান এই ঠান্ডার মধ্যে ওই জিনিসও ভিজালু, আবার উজু করতেছিস? হুজুর আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি। ওইটা ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হওয়া যাবে। কারণ শোনা যাবে কিন্তু ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে। আবু জাহেল বলে, আবু সুফিয়ান, এই কোরআন ধরলে সমস্যা কোন জায়গায় যদি শুনতে চাস তাহলে তুই আমার কাছে আয়। জোরে বলা যাবে না, কারণ পরিবেশ ভালো না। পরিবেশ, হক কথা আস্তে আস্তে বলা লাগবে। আবু জেহেল হক কথা বলবে আস্তে আস্তে, কাছে যে কাছে আইছে এটা কান দে, হক কথা, অথবা সবেল হক। আবু জেহেল হক কথা আবু সুফিয়ানের কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমরা ধরি, তাহলে আমাদের মতন ভুয়া নেতাদের নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে যারা কোরআনকে বাধা দেয়, কোরআনের তাফসিরকে বাধা দেয়, তারা বুঝবেন আবু জেহেল মার্কা নেতা। জোরেগণ ঠিক কিনা? কারণ এই কোরআনের আন্দোলন যদি শুরু হয়ে যায়, ওদের নেতাগিরি ডাস্টবিনে পড়ে যাবে, সমাজে চলবে না। এখন আসেন, আমরা শুধু শুনবো, খালি শোনার জন্য আছেন নাকি? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আবার শুনতেছেন? আমি হাত তোলেন, এটা বলবো না। মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, আর নিয়ত হচ্ছে ওই ফজরও পড়বি না, ওই ওয়াজ শুনবে। ই তো আবু জেহেল, কি খালি শুনবি আর বলবি, ও বদরুল রশিদ ফাটিয়ে দিয়া গেল রে, ফাটাফাটি। এ কি কয়, এই 9:30 থেকে 12টা কিভাবে গেল বোঝাই গেল না রে, কিন্তু ফজরের জামাতে যাবি না। আছে না নাই? দরকার আছে না নাই? শুনবি ঠিকই, ধরবি না। তা আপনাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন নাকি? হ্যাঁ, মাগরিব আর এশা কারা পড়েন হাত তোলেন বলবো না, কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না একটু হাত তোলেন তো দেখি। ভরা লাগবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ ফজরের নামাজ ছাড়বে না, কারণ হাত তোলেনি তো। আল্লাহ সবাইকে আজকের ওয়াজের পরে ফজরের জন্য কবুল করো, জোরে কোন আমিন। কারণ বর্তমান প্রধানমন্ত্রী অনেক নেতারাই বলে যে 564টা মসজিদ করে দিতে পারে। সেই রকম মসজিদ রে। অনেক নেতা বলে পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী এত মসজিদ তৈরি করেনি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মসজিদ তৈরি করেছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আইন চালু করেনি। জোরে কোন কথা ঠিক না? 500 কেন 5 কোটিও যদি মসজিদ বানায় কোনো লাভ নেই, কারণ মসজিদে ঢোকার একটা আইন আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আগে যে বক্তা ওয়াজ করছে, ওয়াজ করে গেছে। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিককে আল্লাহ কিছু দিনের জন্য দেয়। যদি সে মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো 500 মসজিদ বানানো না। 1 নম্বর দায়িত্ব পদ্মা ব্রিজ তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব
ওভারব্রিজ তৈরি করা না, লেক তৈরি করা না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ যদি কায়েম হয়, আপনি কি মনে করতেছেন এই ছেলেরা এদের সারাদিন মোবাইলে যে 4টা ছেলে বসে আছে, কেউ কারোর সাথে গল্প নাই, খালি মোনাজাত করতেছে। বাড়ির মধ্যে ঢুকে দেখেন বাপের কাছে এক মোবাইল, মায়ের কাছে একটা, ছোট্ট একটা বাচ্চা, ওর হাতে তো একটা। ওরা ছোট মানুষ, ওরা গেম দেখতেছে। কিন্তু ওইটা যখন যুবক হবে তখন দরজা জানলা বন্ধ করে দিয়া ওই যে কি দেখবি, কি দেখবে? কিন্তু যদি মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, যদি ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি একটা বিশ্বাস থাকলে একা ধারছে মুড়ি ছিল মারা পারবি না, কারণ কেউ না দেখলেও কে দেখতেছে, আর ফেরেশতারা লিখতেছে। তুমি কয় বাপের জন্মায়? তুমি একলাই 10টা ভোট মারলে তাহলে তোমার 10 বাপ, তুমি তো জাউরা সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমার বাপের হিসাব নাই, খালি সমানে মারতেছে। তার মানে শোনেন, কে দেখতেছে? হুদাল্লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকির বৈশিষ্ট্য বলার আগে সূরা আসর একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, আসর মানে সময়। ধরে কেন আসর মানে কি? বর্তমান সময় এমন একটা সময় চলতেছে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার দিকে তাকাই, চিন্তা করি, এই আসলাহার, ভালসুন, তারপর আপনার যে মণ্ডপ, কি লক্ষ্মী মণ্ডপ, যখন আইছিলাম তখন আমার দাড়ি কাঁচা আসলো, আসলো না? কিন্তু আজকে আয়নার সামনে গেলে ওই তো আব্দুল আলিম কয়ে গেছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিম দিকে তাইকা দেখো তোমার ডুইবা গেল বেলা। আসর মানে সময়, কঠিন সময় চলতেছে। সন্তান কান্দে, হুজুর খালি কান্দে, পানি ফোড়া দিলাম, ভালো হয় না, সরাসরি নিয়ে নাই সূরা ফাতিহা ফালাক নাস পড়ে দোয়া দে, আরো জোরে কান্দে। কোন সময় চলতেছে, দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হচ্ছে না। 1 মাস পরে বললাম, মা খবর কি? আর কান্দে না হুজুর, যখনই কান্দে মোবাইল চালু করে দিই। হুজুর আমার একটা ছেলে আছে, খাওয়ার সময় মোবাইল চালু না করলে খাই না হুজুর। এমন একটা সময় চলতেছে যে সময়ে ছোট্ট বাচ্চার কান্না বন্ধ হয় মোবাইল দিয়া, ভাত খাওয়ার লাগে মোবাইল দিয়া, সেই সময়টা ভালো সময় নয়। এই সূরা আসর যখন আল্লাহ নাযিল করছে তখনও মক্কার সময় খুব একটা ভালো আসলো না। আজকে বাংলাদেশের সময় খুব একটা ভালো যাচ্ছে না। এই জন্য সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করছে, কয়টা? সেই মানুষকে ক্ষতির কথা বলতেছে। আমি তো ভাবতে অবাক হই। দেখেন 4টা শপথ, খুব খেয়াল করেন। ওয়াত্তিন, কয়টা? ওয়াজ্জাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। এই সূরা আসরের মধ্যে বলতেছে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আবার সেই মানুষ সম্পর্কে আল্লাহ 4টা শপথ করে বললেন, মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে মানুষ তৈরি করার পরে আল্লাহ ফেরেশতা দিয়া সেজদা করায় নিলেন,
যে মানুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ফেরেশতাদের কাবা আমাদের বাবা, ধরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল ইমাম হলো, সমস্ত ফেরেশতারা মুসল্লি হয়ে আদমকে সেজদা করবে, ইল্লা ইবলিস ওয়াস্তাকবার, শুধুমাত্র একজন সেজদা করলো না, যার নাম হলো ইবলিস। ধরে কার নাম কি? আল্লাহ বলে, কে ইবলিস? এই সবাই আদমরে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আমার ইমান এত দুর্বল না, যে কপাল আপনাকে সেজদা দেয় সেই কপাল আপনি ছাড়া অন্য কাউরে সেজদা দিবে না। আল্লাহ বললেন, তোর মুখ যা কয় তোর অন্তর তা কয় না রে। ইল্লা ইবলিস আবা আস্তাকবার, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন, বের হয়ে যা, আমার রহমত হেদায়েতের মধ্যে তুই আর থাকতে পারবি না, বের হ। তো শয়তান যাওয়ার সময় বলতেছে, আল্লাহ বার হয়ে তো যাবোই, কিন্তু একটা প্রশ্ন করবো। আল্লাহ কয়, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? ও আল্লাহ কয়, তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, 6 লক্ষ বছর। কয় বছর? আর একটা সেজদা আদমকে করলাম না, তাহলে এক সেজদা না করার কারণে 6 লক্ষ বছরের সেজদার কি খবর? আল্লাহ বলতেছে, ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি একটা সেজদা না দেওয়ার অপরাধে তোর 6 লক্ষ বছরের ইবাদত বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও কি কি রে, কথা বোঝেন না? কার চাইতে বেশি? আল্লাহ নিজের চাইতেও আদমকে, মানুষকে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে একটা সেজদা না দেওয়ার অপরাধে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল। চিন্তা করে দেখেন, আমরা সেই মানুষ, আর সেই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে একটা গজল, কথা কর না কেন, কথা কর না কেন? এটা কোরআনের কথা না আমার কথা? সুম্মা রাদান্নাহু আসফালা সাফিলিন, মানে কি? কুকুর শুকুরের চাইতেও খারাপ। আরে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমাদেরকে ক্ষতির মধ্যে আমি ফেলে দিব না। আমি আল্লাহ তোমাদেরকে এত দয়া করে তৈরি করেছি, তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলবো না যদি তোমরা 4টা আমল করবার পারো। ধরে কোন কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 4টা বিষয়ের আলোচনা হবে। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যতই আমল করেন, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, তেনার মতন ভালো মানুষ কেউ ছিল না, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর কি? এই ঈমান। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমরা একটু শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যতগুলো আমল আছে, সমস্ত আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম হইল নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মসজিদ, মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর কোনো টেনশন নাই, আমাকে মসজিদে একজনই টাইলস দিবি, কোনো টেনশন নাই হুজুর, আমাকে মসজিদে সব জানলা দরজা একজনই দিবি। কে রে পাগলা, এগুলা মসজিদ উন্নয়ন? মসজিদের উন্নয়ন হলো মসজিদ ঝাড় দেওয়া লাগবে না, মুসল্লির কাপড়ে কাপড়ে মসজিদের ময়লা উঠে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আক্কেলপুরে এক মসজিদে আসর না ছড়ে যায়, দেখি গোটা মসজিদ টাইলসের উপর ধুলে লোক দিয়ে ধুলে, খালি এক জায়গা পরিষ্কার। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই, গোটা মসজিদ ধুলে এক জায়গা পরিষ্কার, আজান দিয়ে একার মধ্যে কেউ আসে না হুজুর।
তো খামাকা ঝাড় দেখি কর্ম গামছা দুই বাড়ি বাড়ি আমি এখানে একলা নামাজ পড়ি। মসজিদের উন্নয়ন মানে কি? দোতলা তিনতলা নাকি? লেখছে মসজিদ কমিটির উদ্যোগে। মসজিদের উন্নয়নে 1 নম্বর ইমানের পরেই হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ ফতোয়া দিয়েছে, কোন বেনামাজি, চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, আর জানাজাত যারা যাবে তাদের আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। 1 হুকবা পাপ বোঝে, উহুদ পাহাড় সমান পাপ হবে। বেনামাজের জানাজাত গেলে মাটি দেওয়া তো দূরের কথা, আর জানাজাতে যাওয়া যাবে না। কারণ বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, একটা কুকুর যদি মরে যায় তোমরা কি করো? রাস্তার যদি একটা কুত্তে মরে থাকে তোমরা কি করবা? কুকুর পচা দুর্গন্ধ হওয়ার ভয়ে তোমরা কি করবা? কুকুরটাকে তোমরা নিয়ে যাবা। তোমরা কি কান্দত করে নিবা? কাফনের কাপড় পরাবা, অকে আবার গোসল করাবা, ওর ঘোড়াতে একটা দড়ি লেগে টাইনা নিয়ে যে ও জায়গা পুঁতে থুবা। তোমাদের গ্রামের আসলাহারে একটা বেনামাজি মরার পরে নামাজিরা যদি কুত্তার মতন তাকে পুঁতে রাখতে পারো, নামাজের কোনো ওয়াজ করা লাগবে না, এমনি মানুষ নামাজি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো।